করতে আসছে, ডুবে আছে নাকি, ডুব দিছে, এখন ওনাকে দেখা যায় না। যে জলে পড়ে গেছে, তারপর এসে দেখলাম ওরই জুতা, ওরই গামছা। ঘটনাও চান করতে আসছিল, ক্যানেলে চান করতে আসছিল। হ্যাঁ, স্নান করতে আসছিল। 4 ঘন্টার মতো চেষ্টা হইলো এখন। খোঁজার পরে মোটামুটি 2-2.5 ঘন্টা করে এখন পাওয়া গেল। এখন যে উঠাইলো, তারপর দেখলাম মরে গেছে। অমনিকানগরের, শিলিগুড়ির, আপনার গেট বাজারে অনেক ছেলেপেলে এখানে মারা যায়। সাঁতার ফাতার জানে না, এটা অল্প পুলিশ প্রশাসন দেখার দরকার, এখানে যেন ক্যানেলে চান করতে না নামতে দেওয়া হয়। তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির কাঞ্চনবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেলে। মৃত ব্যক্তির নাম গণেশ সরকার। ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব থনতলার জয়নগর কলোনির বাসিন্দা ছিলেন ব্যক্তি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ ফুলবাড়ির তিস্তা ক্যানেলে স্নান করতে যান গণেশ সরকার। সেই সময় তিস্তার জলে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজেপি থানার পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। মোটামুটি আমরা 2-2.5 ঘন্টা খোঁজাখুঁজি করলাম। এবার আমরা লোকাল ছেলেপেলে খুঁজলাম, খোঁজার পরে মোটামুটি 2-2.5 ঘন্টা করে এখন পাওয়া গেল। ঘটনাও চান করতে আসছিল, ক্যানেলে চান করতে আসছিল। চান করে আসার পরে যে ওর কোনো বন্ধুবান্ধব ছিল হয়তো, আমি তো ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। তো বাড়িতে খবর করলে এরকম একজন ডুবে গেছে। তারপরে এসে দেখি আমাদেরই আত্মীয়। তারপরে আমি তুলে পড়ি, আমি গামছা পরে নেমে যাই। নেওয়ার পরে মোটামুটি 2-2.5 ঘন্টা খোঁজার পরে এখন পাওয়া গেল। গণেশ সরকার, 32-33, পূর্ব ধনতলা। অনেক ঘটেছে এখানে অনেক ঘটেছে। এখানে অমনিকানগরের, শিলিগুড়ির, আপনার গেট বাজারে অনেক ছেলেপেলে এখানে মারা যায়। বন্ধ করা হয় যে জল কমলে অনেক বাচ্চা কাচ্চা এখানে চান করতে আসে, অনেক শিলিগুড়ির থেকেও ছেলেপেলে আসে, সাঁতার ফাতার জানে না, এটা অল্প পুলিশ প্রশাসন দেখার দরকার, এখানে যেন ক্যানেলে চান করতে না নামতে দেওয়া হয়। চেষ্টা হইলো এখন তো অবস্থা ভালো দেখলাম না, একদম ভালো হয়ে গেছে। আমরা শুনলাম যে এখানে বলে আমাদের পাড়া প্রতিবেশী ছিল, তো তখন বললো যে একটা লোক চান করতে আসছে, ডুবে আছে নাকি, ডুব দিছে, এখন ওনাকে দেখা যায় না। গামছা আর জুতা ছিল, ওই জুতা দেখে বাড়ির লোক ভাবলো যে এটা আমাদের গামছা, আমাদের জুতা, যার যার জিনিস তো আছে, ওইটা দেখে আমরা খোঁজাখুঁজি করলাম। গণেশ সরকার, উনি পালিশের কাজ করতো। মা বাবা আছে 2টা ভাই, আর 2 ভাই, ভাসতে আছে 2টা, দাদা বৌদি, আর ওর মেয়ে আছে একটা। যে জলে পড়ে গেছে, তারপর এসে দেখলাম ওরই জুতা, ওরই গামছা। তারপরে সবাই খোঁজাখুঁজি করলো, তারপর 4 ঘন্টার মতন পরে পাইলো। হ্যাঁ, স্নান করতে আসছিল। পূর্ব ধনতলা জয়নগর কলোনি, নাম গণেশ সরকার, 35-36 বছর হবে। এখন যে উঠাইলো, তারপর দেখলাম মরে গেছে। ওর বাড়িতে হলো 2 ভাই ওরা, আর হলো মা বাবা, বয়স্ক মা বাবা, ওনার হলো বউ আছে আর একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা ছোট। অনেকটাই খারাপ লাগছে, বাড়ির পাশে ছেলে। আমি স্নান করতে আসলাম, তখন আমি কথা বললাম, একদম আমাদের বাড়ির পাশে সবসময় যাওয়া আসা করি, আমাদের তো খারাপ লাগবে।